আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2020 যে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবলস আর লেডি কনস্টেবলসের পরীক্ষা হয়েছিল, প্রিলিমিনারি রিটেন টেস্ট, তার 100টা কোশ্চানের ফুল অ্যান্সার আলোচনা করব, যেটার এক্সাম ডেট ছিল 26/9/2021, অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2021 যে এক্সামটা হয়েছে কনস্টেবলস আর লেডি কনস্টেবলসের, সেই প্রশ্নগুলির উত্তর আমরা আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তাহলে এটার উত্তর হবে অত্যধিক শীতল। 2 নম্বরে, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? এখানে 12 দিনে কাজটি সম্পন্ন হবে, দুজনে যদি একসঙ্গে কাজটি করে। 3 নম্বরে, কোন মোগল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? দিন-ই-ইলাহি প্রচলন করেন আকবর। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? 1 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ, 1 সেপ্টেম্বর। 5 নম্বরে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এখানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু ফারাক্কা সেতু। পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয় তবে REPORT অর্থাৎ রিপোর্ট কিভাবে লেখা হবে? সেই রিপোর্ট শব্দটিকে লেখা হবে NQMBNZ। এই সাংকেতিক ভাষাতে রিপোর্ট শব্দটিকে লেখা হবে। নিম্নলিখিতের মধ্যে 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল, অর্থাৎ ডেনমার্কের উপনিবেশ ছিল? শ্রীরামপুর, হুগলি। 8 নম্বর প্রশ্ন, নিচের ত্রিভুজে যদি AC সমান 20 মিটার, AB সমান x মিটার এবং BC সমান 50 - x মিটার হয় তবে AB সমান কত? এখানে AB সমান হবে 29 মিটার। নিচের কোনটি, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব? ইফেক্টিভ একটা শব্দ, সেই প্রতিবিম্ব হবে। সেই ইফেক্টিভ শব্দটা পাল্টে দিয়ে, অর্থাৎ উল্টো দিক থেকে দেখলে যে শব্দটা আমরা দেখতে পাবো সেটাই হবে তার প্রতিবিম্ব, অর্থাৎ EFFECTIVE, তার উল্টো দিক থেকে যেটা লেখা আছে এখানে সি, নম্বর সিটা, অপশান সিটা উত্তর আছে। তারপরে হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1926 সালে। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হবে আলিপুরদুয়ার। এ বি এর ভাই, 12 নম্বর প্রশ্নতে আছে, এ বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি হল এ এর পিতা, তাহলে সি ডি এর কে হন? এখানে 12 নম্বর প্রশ্নের উত্তরটা হবে স্ত্রী। SVEEP প্রোগ্রাম কি, অর্থাৎ তার পুরো নাম এখানে লেখা আছে, অ্যান্সার সি হবে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 14 নম্বর প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী পেন্টিং কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। 15 নম্বর প্রশ্ন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? ওনাম। এখানে উত্তরটা হবে ওনাম। ভদ্রলোককে দেখিয়ে 16 নম্বর প্রশ্ন, ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মার একমাত্র পুত্র। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? এখানে উত্তরটা হবে বনজি। নাইস। 17 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? প্রাকৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত। সঠিক বিকল্পকে চিহ্নিত করুন। এখানে প্রথমে উদাহরণটা দেওয়া আছে, কার্নিভোরাস ইজ টু টাইগার ইজ টু উলফ। এর উত্তরটা হবে স্টুডেন্ট ইজ টু বয় ইজ টু গার্ল। 19 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? কমলা হ্যারিস হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি।
20 নম্বর প্রশ্ন, যদি কে মানে মাইনাস হয়, এল মানে ভাজিত হয়, এম মানে যুক্ত হয় এবং ডি মানে গুণিত হয়, তবে 117L, 3K, 5M, 12D, 8 ইকুয়াল টু কত? এখানে হবে 130। এটার চিহ্নগুলা বদল করার পরে অঙ্কটিকে করলেই আমরা 130 উত্তর পাব। হিডকো এর সম্পূর্ণ রূপ কি? 21 নম্বর প্রশ্ন, হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 22 নম্বর, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? এখানে হবে জুল। জুল হচ্ছে শক্তির একক নয়। অসম শব্দটি চিহ্নিত করো। এখানে লেখা আছে ট্রাইভিয়াল, টিনি, বিগ, স্মল। এটা হবে বিগ। বিগটা হবে অড শব্দ, অর্থাৎ অসম শব্দ। 24 নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। 25 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে? এখানে হবে 3 বার। এখানে কতবার? তো 3 বার আছে এখানে। 26 নম্বর প্রশ্নতে আছে জাতীয় প্ল্যানিং কমিশন। জাতীয় প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছিল বা হয়, এখানে লেখা আছে যে স্থাপিত হয় 1950 সালে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। 28 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? 3F, 6G, 11I, 8L। তারপরে একটা জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসা চিহ্নটিতে কি বসবে? এখানে উত্তরটা হবে 27P, 27P। 29 নম্বর প্রশ্নতে যে আমপান নামটি কোন দেশ দিয়েছিল? বাংলাদেশ। 30 নম্বরে, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটল। সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমানে লক্ষণ তার বাড়ি থেকে কত দূরে রয়েছে? এটার উত্তর হবে 10 কিলোমিটার। লক্ষণ আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে। 31 নম্বরে, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? 2007 সালে। 32 নম্বরে, 710 টাকা এমনভাবে এ, বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এ এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? এখানে সি পাবে 270 টাকা। 33 নম্বর প্রশ্নতে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? লোথাল। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। 34 নম্বরে, নিচের কোন ছবিটি মহিলা মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্কে নির্দেশ করে? এখানে যে চিত্রটা আছে এইরকম একটা, প্রথমে এই যে এরকমভাবে একটা চিত্র রয়েছে, যেটা সেই চিত্রটা উত্তর হবে। লেন্সের ক্ষমতার একক কি? ওয়াট। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 36 নম্বর হচ্ছে নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? শব্দগুলি রয়েছে যেমন হচ্ছে ইলেকট্রিক, ইলেক্টর, ইলেকট্রোড, ইলেকট্রন। এখানে এই শব্দগুলির মাঝখানে হবে ইলেকট্রিক। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এই এলপিজি সিলিন্ডারে বিউটেন ও প্রোপেন নামের গ্যাস থাকে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি বসবে? এখানে সংখ্যা কিছু দেওয়া আছে, যেমন 48, 24, 96, 48, 192। তারপরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এখানে 96 হবে। 24-এর ডবল আছে 48 আর 48-এর ডবল 96, অতএব 96-এর ডবল 192, তাই উত্তর হবে 96। 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা ভারতবর্ষ। কোনো দোকানদার 40 নম্বরে, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে?
7.5 7:5 7:5 এটা হবে তার লাভের অনুপাত। টাকা বিক্রি করলে তার 20% লাভ হবে, এটা হবে উত্তরটা হবে 7:5। 41 নম্বরে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? বাংলা উপন্যাস প্রথম শ্রুতি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। আশাপূর্ণা দেবী। নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে? এখানে ড্যাশগুলোতে বসবে। এখানে এক নম্বরের এর অ্যান্সারটা হবে, সেটা হচ্ছে AD BB AD। এই ড্যাশগুলোতে হবে কি? প্রথম ড্যাশটাতে হবে A, দ্বিতীয় ড্যাশটাতে D, তৃতীয়টাতে হবে B, চতুর্থতে B, পঞ্চম ড্যাশে A, ষষ্ঠ ড্যাশে হবে D। তাহলে AD BB AD এটা হবে এর অ্যান্সার। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? বেলগাঁওয়ে তিনি সভাপতিত্ব করেছিলেন। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? লিনাক্স একটা অপারেটিং সিস্টেম নয়। 45 নম্বরে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী নমিতার থেকে বয়সে বড়। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সের হিসাবে মধ্যস্থানে আছে? এখানে উত্তরটা হবে শ্রাবণী। 46 নম্বর, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? হৃদযন্ত্র বা হার্ট। 47 নম্বর, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? এখানে উত্তরটা হবে 63। 2020 টোকিও অলিম্পিকে 48 নম্বরে 2020 টোকিও অলিম্পিকে জেভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? এটা পানিপথ উত্তর হবে। টোকিও অলিম্পিকে 49 টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা? আসাম। 50 নম্বর, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? এখানে উত্তরটা হবে 150টি। 51, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? 13। এখানে উত্তরটা হবে ছোট সংখ্যাটি 13। 52, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? ভারতবর্ষ। 53, কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? 35 টাকা। উত্তরটা হবে 35 টাকা। 54 নম্বর, বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবে? অর্থাৎ এখানে প্রত্যেকেই একই অংশ মূলধন দান করেছে, তাই এখানে উত্তরটা হবে 300 টাকা। প্রত্যেকেই সমান ভাগ পাবে। 55 নম্বরে ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, অর্থাৎ ম্যাগনেসিয়াম উত্তরটা হবে। 56, প্রদত্ত সমীকরণে স্টার স্থানে কি বসবে? 16 স্টার, 4 স্টার, 5 স্টার, 14 স্টার, 6। এখানে আমরা স্টার স্থানগুলিতে এখানে অঙ্কের সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, ভাজিত, গুণিত, সমান, যুক্ত। এখানে প্রথম অ্যান্সারটা হবে যে অপশানটিতে শেষে সমানের পরে যুক্ত রয়েছে, যে অপশানটিতে যুক্ত শেষে রয়েছে সেই অপশানটি এখানে উত্তরটা হবে।
57 নম্বরে নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? এখানে উত্তরটা হবে তুলা। নিম্নোক্ত রবি শস্য নয় তুলা। 58 রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবিবার। গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? এখানে উত্তরটা হবে বৃহস্পতিবার। 59 একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত? এখানে উত্তরটা একটু দেখবেন, 16:15। 60 C++ কি? C++ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 61 PQRS এবং T একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে, আর P এর ডান দিকে এবং S এর বাঁ দিকে থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। T P ও S এর মাঝখানে বসেনি, তাহলে কে R এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে? এখানে উত্তরটা হবে টি উত্তর হবে। 62 কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এখানে উত্তরটা 10 বছরে হবে। 63 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন লুইস গ্লাক। এটা উত্তর হবে। 64 নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? কুচিপুড়ি উত্তরটা হবে। 65 নম্বর 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল? এখানে উত্তর হবে 8%। 66 নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? নভেম্বর 26, 1949। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়েছিল ভারতের। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেলটা গেছে। 68 একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। এই প্রশ্নটা একটু দেখবেন। 69 অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? মগধ। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? মগধের। কোন সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়? সংখ্যাটি হবে 120। সংখ্যাটি কত? না 120। 71 999 তো 1/7 প্লাস 999 2/7 প্লাস 999 3/7 প্লাস 999 4/7। এই অঙ্কটিতে উত্তর হবে 5997। 5997। 72 বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? এটা উত্তর হবে পালি লিপিতে লেখা। 73 অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? এখানে উত্তর হবে 4,000 টাকা। ট্রান্সপারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে, এই যে ট্রান্সপারেন্স যে শব্দটা আছে সেই বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? এটা উত্তর হবে ফ্যাক্টর, FACTOR। এই শব্দটা তৈরি করা যাবে না। 75 নম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? 1930-এর লাহোর অধিবেশনে। 1930-এর লাহোর, অর্থাৎ লাহোর 1930 উত্তরটা হবে। 76 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গুলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? 512টি। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস মশা। 78 কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়?
7.112 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে? এটা উত্তর হবে 5/6 অংশ। 5/6 অংশ। নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে? এটা ত্রিভুজের যে চিত্রটা রয়েছে সেই ত্রিভুজটিতে মোট ত্রিভুজের সংখ্যা রয়েছে 13টি। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা 80 নম্বরে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? অশোক কুমার দাদামণি নামে জনপ্রিয় ছিলেন। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এ, আই, পি, ভি, এ, ই, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এখানে উত্তরটা হবে এইচ, বি। 82 কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? নিকাশি ব্যবস্থার প্রথম প্রচলন করেন, এখানে উত্তর হবে সিন্ধু সভ্যতা। 83 দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 669 অর্থাৎ 69 হলে বড় সংখ্যাটি কত? এখানে বড় সংখ্যাটি হবে 184 নম্বরে বাংলা রেনেসাঁসের জনক অর্থাৎ বাংলার নবজাগরণের জনক বলে কাকে অভিহিত করা হয়? রাজা রামমোহন রায়কে। 85 একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে উত্তর হবে 1623 টাকা। নিম্নোক্ত একটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কোনটা হবে উত্তর? রম, ROM, রম হবে উত্তরটা। 87 একটি ছক্কার তিনটি অবস্থান নিচে দেওয়া আছে, এর উপর ভিত্তি করে 2 নম্বর এর বিপরীতে কি আসবে তা নির্ণয় করুন। এখানে উত্তরটা হবে 6 অর্থাৎ এ এর এক নম্বর উত্তর, এ, অপশান এটা উত্তর হবে, যেটা সংখ্যায় 6 হবে সেটাই উত্তর হবে। 88 কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2013 সালে। 2013 পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? এখানে বর্তমান বয়সটা হবে 24 বছর। 90 নম্বর সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? এখানে প্রজেক্টর হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। 91 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহিব। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে নানা সাহিব বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন। 92 যদি x tan 40 ডিগ্রি sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হয় তবে x এর মান কত হবে? এখানে x এর মান হবে 1। 93 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন ধর্মেন্দ্র তিওয়ারি। 94 কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে পার্শ্ব তল কত শতাংশ কমবে? 19% অর্থাৎ 19%। 95 প্রশ্নবোধক স্থানে কি বসবে? BMX, DNW, FOV, এটা উত্তর হবে HPU উত্তর হবে। 96 ছটি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? এখানে উত্তরটি হবে 102। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এখানে প্রথমে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার উল্টো দিকে 121, তার বাঁ দিকে আছে 14 এবং তার উল্টো দিকে আছে 196, মাঝখানে রয়েছে 154। এর উত্তরটা প্রশ্নবোধক স্থানে হবে 11। 14 এর ডবল 196, 11 ডবল 121, 11 দুগুণে 121, এটা 11 121 হবে, সেটাই উত্তর হবে, অর্থাৎ উত্তরটা 11 হবে। 98 ABC ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং অ্যাঙ্গেল BAC সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল OBC সমান কত? এখানে উত্তরটা 40 ডিগ্রি হবে।
99 অলিম্পিক এর প্রতীককে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? উত্তর হবে হলুদ। নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি সম্পূর্ণ হবে? এখানে একটা সম্পূর্ণ ছবির একদিকের অংশটি কেটে নেওয়া হয়েছে এবং সেই কেটে নেওয়া অংশটিকে উল্টো দিক দিয়ে এখানে প্রশ্নতে দেওয়া আছে। সেই প্রশ্নটিতে আমরা খুঁজে বার করে দেখব এখানে উত্তরটা ডি আছে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের এই অংশটি উত্তর হবে। এইভাবে যে অংশটি রয়েছে এই অংশটি ওটা উত্তর হবে। তো এটা হচ্ছে আমাদের এই ডাব্লিউবি কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গলের যে প্রিলিমিনারি রিটিন টেস্ট হয়েছে 26 তারিখে সেপ্টেম্বরের, তার সম্পূর্ণ আলোচনা, অর্থাৎ 100টি প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করলাম। এটাই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়।